আজ রান্না করব চিকেনের এক্সট্রা যে পার্টগুলো হয়, যেমন মেটে, গিলা, তারপরে গলা, মাথা, এইগুলো সব আজকে রান্না করব। তো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিলাম, দিলাম আদার পেস্ট, দেব রসুনের পেস্ট, আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম, দিয়ে দিলাম এখন দুটো টমেটো কুচি, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নিলাম, এখন দেব নুন। নুনের চামচটা ছোটো, সেই জন্য এখানে ছোটো 2 চামচ নুন দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো চিকেনের পার্টগুলো, দিয়ে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম মশলার সাথে ভালো করে। এবার এরকমভাবেই আমি আরও 2-3 বার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কতটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কষাচ্ছি, এখন আমি প্রায় 10 মিনিট আমার কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। 20 থেকে 25 মিনিট আমি এইভাবে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে একটু জল দেব, খুব সামান্য করে একটু জল দিলাম, দিয়ে এবার আমি একটা ঢাকা দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন দেব খানিকটা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট করে নামিয়ে নিচ্ছি। তো চিকেনের এক্সট্রা পার্টগুলো দিয়েও এরকমভাবে একটু কষিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। সব সময় যে মাছ, মাংস, ভ্যারাইটিস রান্না খেতেই হবে এমন কোনো কথা নেই। এইগুলো দিয়েও আমাদের অনেক সময় খেতে ইচ্ছে করে বা ভালো লাগে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।